রঞ্জন বোসের বড় ছেলে অগ্নিদেব বোস, সে তো চলে গেল এই বাড়ি ছেড়ে। কিন্তু তারপর তো 7 বছর কেটে গেল। রঞ্জন বোস তো মহালতবিয়াতে ঘুরে বেড়াচ্ছে, আমি তো কিচ্ছু করতে পারিনি। 7 বছর ধরে আমি রঞ্জন বোসের আর কোনো ক্ষতি করতে পারিনি। সে মহালতবিয়াতে ঘুরে বেড়াচ্ছে, আমি কিচ্ছু করতে পারিনি। রোহিত, আমি কিচ্ছু করতে পারিনি। আমি কিচ্ছু করতে পারিনি। এরকম করিস? কি হয়েছে বল আমায়, বল। হঠাৎ তোর কি হয়েছে? হঠাৎ নয়, তুই তো ছোট ছিলিস, অনেকটা ছোট ছিলিস, তাই তোর মনে নেই ঠিক করে। কিন্তু আমার যে সব মনে আছে রোহিত। আমি যে রাতে ঘুমোতে পারি না একটা দিনও। আমার রোজ রাত্রিবেলা মায়ের বলা সেই কথাগুলো মনে পড়ে যায়, রোজ মনে পড়ে। ওই রঞ্জন বোসকে ছাড়িস না, রঞ্জন বোসকে। মানে কি মা? তোর বাবা বিনা দোষে যে জেল কেটেছিল, তার জন্য ওই রঞ্জন বোস তাই চুরির অপবাদে ওকে জেলে যেতে হয়েছিল। ওখানে ও আত্মহত্যা করে। ছাড়িস না ওই রঞ্জন বোসকে, ছাড়িস না। অগ্নিদেব বোস, রঞ্জন বোসের বড় ছেলে, এই বাড়ি ছেড়ে চলে গেছে 7 বছর আগে। রঞ্জন বোসের ছোট ছেলে আদিদেব বোস আমার কন্ট্রোলে, আমার হাতের মুঠোয়। সেই ছেলেটা ওই মেয়েটার জন্য আমার হাত থেকে বেরিয়ে যাচ্ছে, এটা আমি হতে দেব? নেভার, নেভার। কেন এত আপসেট হচ্ছিস? হব না আপসেট? এত বছর ধরে আমি আদিকে একটু 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 করে আমার কন্ট্রোলে রেখেছি। রঞ্জন বোসের বিরুদ্ধে ওকে নিজে হাতে তৈরি করেছি। 2 বছর ধরে ও আমার একমাত্র অস্ত্র। রঞ্জন বোসকে শেষ করার। ওই লামডিং এর ফালতু মেয়েটার জন্য আমার এই অস্ত্রটা আমার হাত থেকে বেরিয়ে যাবে? হ্যাঁ, আমি সেটা হতে দেব না, সেটা আমি হতে দিতে পারি না। রোহিত, আদি সকালবেলা ঘুম থেকে উঠছে, বাড়ির প্রত্যেকটা লোকের সঙ্গে ব্রেকফাস্ট টেবিলে বসে ব্রেকফাস্ট করছে। রঞ্জন বোসের যা যা পছন্দ আদি তাই করছে। এটা আমাকে চোখে দেখতে হচ্ছে। এটা হতে দেব না, জাস্ট দেব না। আমার এই অস্ত্রটাকে আমি আমার হাত থেকে বেরিয়ে যেতে দেব না। নো কস্ট, আমি কিনে দেব না। তুই একটু শান্ত। তুই কি চাস বল, আমায় বল। রোহিত, 25শে জানুয়ারি অগ্নিদেব বোস আর রাজেশ্বরী বোসের ম্যারেজ অ্যানিভার্সারি। এই বছর আমাদের বিবাহ বার্ষিকী পালন করা হবে। Yes. 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 দাদা, আপনার মোবাইল ফোন
হ্যাঁ হ্যাঁ, আপনি আবার চোখের জল ফেলছেন? ভুলে থাকতে পারি কোথায় কৃষ্ণা? আদিকে ডাইনিং টেবিলে এরম বকাবকি করলাম, কিন্তু আমি তো জানি ও কেন এরম ব্যবহার করেছে। 7 বছর আগে অগ্নি যখন নিখোঁজ হয় তখন আদি তো ছিল অগ্নি আর রাজেশ্বরীর সঙ্গে। কাল যে কি হবে আমি কিচ্ছু জানি না। এই সময় আদি আর রাজেশ্বরীর মনের অবস্থা যে কি হয় তা তো তুমি জানো। রাজেশ্বরীকে কিন্তু এবার অনেক স্বাভাবিকই দেখছি, অন্যান্যবার যেরকম। কিন্তু আদি, আচ্ছা কৃষ্ণা, 7 বছর ধরে কেউ যদি নিখোঁজ থাকে তাকে কি মৃত বলে ধরে নেওয়া হয়? ছি ছি, এসব ভাবছেন কেন? জানি না, মনে মনে আশা করতে ইচ্ছে করে যে অগ্নি বেঁচে আছে, কিন্তু যত দিন যাচ্ছে সে আশাটা ফিকে হয়ে যাচ্ছে। আপনি এভাবে ভাবছেন কেন? আপনি তো আদির ব্যাপারেও আশা ছেড়ে দিয়েছিলেন, ভেবেছিলেন আদি হয়তো কোনোদিনই আর পাল্টাবে না। কিন্তু দেখুন, ঈশার মতন একটা মেয়েকে তো ভগবান জুটিয়ে দিল আদির জন্য। কে বলতে পারে, হয়তো আমাদের অগ্নিও একদিন ঠিক ফিরে আসবে। রাজেশ্বরীকে একটু দেখো কৃষ্ণা, ও তো আদিকে খুব স্নেহ করে। অগ্নির সেই অ্যাক্সিডেন্টের পর রাজেশ্বরী তো বেশি থানা পুলিশ করতে দেয়নি, পাছে আদি বিপদে পড়ে। এটাও তো রাজেশ্বরীর একটা বড় স্যাক্রিফাইস। এখন আদিটা এইভাবে বিয়ে করলো, রাজেশ্বরীর মনেও তো একটা ধাক্কা লাগতে পারে। তাছাড়া সামনেই তো 25 তারিখ। আচ্ছা দাদা, একটা কথা জিজ্ঞেস করবো, মানে আপনি জানেন ওই অ্যাক্সিডেন্টের দিন আদির সাথে অগ্নির কি নিয়ে ঝগড়া হয়েছিল? মানে রাজেশ্বরী কেন বলছে থানা পুলিশ করলে আদি বিপদে পড়তে পারে? না কৃষ্ণ, আমাকে কেউ কিছু জানায়নি। আর জানোই তো, এই ব্যাপারটা নিয়ে বেশি আলোচনা করলে আদি কিভাবে রিয়্যাক্ট করে। আর ডাক্তার তো রাজেশ্বরীকে বেশি মানসিক চাপ দিতে বারণ করেছে। অগ্নিটা যদি ফিরে আসতো, তলে তলে এত খোঁজ করলাম কিন্তু ফোনটা রইল দাদা। আমার কথা বিশ্বাস কর। বোন, বোন, ভিতরে চলো।